আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইভ ক্লাসে থেভেনিন থিওরিয়ামটা পড়ার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা সুপারপজিশন থিওরিয়াম দেখছিলাম, তারপর প্রবলেম সলভ করছিলাম। তো থেভেনিন থিওরিয়ামটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই থেভেনিন থিওরিয়াম দিয়েই আমরা মোটামুটি সব ম্যাথ সলভ করার চেষ্টা করব মোটামুটি। তো এই জন্য থেভেনিন থিওরিয়ামের বেশ কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখন থেভেনিন থিওরিয়ামটা শিখব, ঠিক আছে? তো আমরা থেভেনিন থেভেনিন থিওরিয়াম, ঠিক আছে? তো থেভেনিন থিওরিয়ামের ব্যাখ্যাটা ফার্স্ট অফ অল দেখে নিব, ঠিক আছে? তো থেভেনিন থিওরিয়ামের ব্যাখ্যাটা এখন আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তো প্রথমে আমাদের একটা সার্কিট দেওয়া থাকবে, ওইটা সলভ করা লাগবে। তো আমরা বিভিন্ন থিওরিয়াম ইউজ করে সলভ করতে পারবো, কিন্তু যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে থেভেনিন থিওরিয়ামটা ইউজ করার জন্য, তাহলে অবশ্যই আমরা থেভেনিন থিওরিয়ামটা আমরা ইউজ করে তারপর ওইটা সলভ করব, ঠিক আছে? যদি বলে না দেওয়া থাকে তাহলে আমাদের ইচ্ছা অনুসারে ওইটা আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো থেভেনিন থিওরিয়ামের ব্যাখ্যাটা দেখব, তারপর আমরা ভেরিয়েবল দিয়া ওইটা ব্যাখ্যা দেখব, তারপর আমরা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে ব্যাখ্যাটা দেখি। ফার্স্ট অফ অল তারা কি বলছে দেখি। এখানে বলতেছে যে 1 নাম্বার পয়েন্টটা হইছে যে শাখার কারেন্ট নির্ণয় করতে হবে তাই আর এল। তার মানে আমরা থেভেনিন থিওরিয়ামের মাধ্যমে আমরা কি পাবো? একটা কারেন্ট পাবো, যেটাকে আর আই এল বলবো, লুড কারেন্ট। এবং লুড কারেন্টের যে রেজিস্ট্যান্স থাকবে এটা হবে আর এল, ঠিক আছে? এই পয়েন্টটাই বলছে এইখানে। আচ্ছা, তো পরবর্তীতে বলতেছে যে আর এল কে ওপেন করে আর থেভেনিন নির্ণয় করতে হবে। তার মানে আর থেভেনিন নির্ণয় করা লাগবে, ঠিক আছে? আর টি এইচ একটা জিনিস আমাদের নির্ণয় করা লাগবে, যার নাম হয়েছে যে আর থেভেনিন, ঠিক আছে? ওই আর থেভেনিনটা আমরা কিভাবে নির্ণয় করব? আর এল কে ওপেন করে আর থেভেনিন নির্ণয় করা লাগবে। মানে আর এল যে লুড রেজিস্টরটা আছে ওইটাকে কি করা লাগবে? ওপেন করে ফেলা লাগবে, এবং যে সোর্সগুলো থাকবে এবং ভোল্টেজ সোর্সগুলো কি শর্ট করা লাগবে, এবং কারেন্ট সোর্সগুলো কি করা লাগবে? ওপেন করা লাগবে। আর থেভেনিনটা আমরা এইভাবে নির্ণয় করব। তারপর ওপেন অবস্থায় বি থেভেনিন নির্ণয় করতে হবে। মানে বি থেভেনিনটা যখন আমরা নির্ণয় করব, তখন আমাদের যে লুড আছে এই লুডটা কি করা লাগবে? লুডটারে ওপেন বিবেচনা করা লাগবে, লুডটা নাই এরকম চিন্তা করে বি থেভেনিনটা নির্ণয় করা লাগবে। এক্ষেত্রে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে লুপ দিয়ে কেবিএল ব্যবহার করে বি থেভেনিন নির্ণয় করব। সেই লুপ এর রেজিস্ট্যান্স সমূহের কারেন্ট বের করে সুপারপজিশন, কেবিএল, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার ইত্যাদি ব্যবহার করা লাগতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা যখন থেভেনিন থিওরিয়ামটা পড়বো বা করব, বা থেভেনিন থিওরিয়ামের মাধ্যমে আমরা ম্যাথ করার চেষ্টা করব বা প্রবলেম সলভ করার চেষ্টা করব, তখন আমাদের তার মধ্যে আরও কিছু থিওরিয়াম অ্যাড করা লাগতে পারে, যেমন সুপারপজিশন থিওরিয়াম, কেবিএল, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার। আমরা চাইলে নুডাল ম্যাশও ইউজ করতে পারি, ঠিক আছে? তো নুডাল আর ম্যাশ যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ম্যাথগুলো ছোটো হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা সুপারপজিশন, থেভেনিনের ভিতরে সুপারপজিশন ঢুকায় দিয়ে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, পরে কি বলছে যে সর্বশেষ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করা লাগবে, ঠিক আছে? এবং কারেন্টের দিক নির্ণয় করা লাগবে। এইখানে এই পয়েন্টটা একটু মনে রাখবেন। এই যে এইখানে কি বলতেছে যে বি থেভেনিন এর চিহ্ন হবে আর থেভেনিন এর চিহ্ন অনুসারে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, আমরা এখন একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, এখানে মনে করলাম যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে? এই সার্কিটটা আমাদের দেওয়া আছে মনে করলাম। আচ্ছা, আমি এই সার্কিটটা একটু বড় করে নিই, তাহলে আসবে ভালো। তাহলে এই সার্কিটের মধ্যে কি কি আছে একটু দেখি। সার্কিটটা, এই সার্কিটের মধ্যে একটা সোর্স আছে ই, এবং আর একটা রেজিস্টর আছে
R2 একটা রেজিস্টর আছে এবং R3 একটা রেজিস্টর আছে এবং RL একটা লোড আছে। তার মানে এই RL যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরের মধ্য দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ওইটা আমরা কিভাবে বের করব? তখন এটা আমাদের কি ইউজ করে করা লাগবে? সুপারপজিশন থিওরিয়াম ইউজ করে আমাদের করা লাগবে। ঠিক আছে, তো প্রথম আমাদের 1 নাম্বার কাজ কি, যখন সলিউশন শুরু করব তখন আমাদের 1 নাম্বার কাজ হবে যে আমাদের লুডটা চিহ্নিত করা, যার মধ্য দিয়া যে রেজিস্টরের মধ্য দিয়া কারেন্ট ফ্লো হইতেছে ওইটা হচ্ছে আমাদের লোড। ঠিক আছে, তো এখানে আমাদের লুডটা কি, লুডটা তো দেয়াই আছে ডিরেক্ট RL, আর হচ্ছে লোড। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 নাম্বার আমরা যে কাজটা করব ওইটা আমরা কি করব, RTheveninটা নির্ণয় করে ফেলার চেষ্টা করব। এখন আমরা RTheveninটা কিভাবে নির্ণয় করব? RTheveninটা নির্ণয় করার জন্য আমাদের একটা সার্কিট আঁকা লাগবে। ঠিক আছে, তো সার্কিটটা কিভাবে আঁকবো? যদি সোর্স থাকে, এইখানে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দেব এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিয়া সার্কিটটাকে ফেলবো। এবং যে লুড আছে না, লুড কি আছে এইখানে লুড, তো এখানে কি করা লাগবে, ওপেন করা লাগবে। ওপেন করে চিন্তা করা লাগবে এখানে সোর্স দিব। আচ্ছা, সার্কিটটা আঁকি তাইলে আরও ভালো বুঝতে পারবেন। তাইলে এইখানে যে আমাদের সোর্স আছিল, সোর্স ছিল, আমরা শর্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমাদের একটা রেজিস্টর আছে, দিলাম। তারপর এইখানে আমাদের আরেকটা রেজিস্টর ছিল, দিলাম। তারপর এইখানে আমাদের আরেকটা রেজিস্টর। ঠিক আছে, তারপর এখানে আমাদের একটা লুড ছিল, লুড রেজিস্টর ছিল। ঠিক আছে, এটারে কি করলাম আমরা ওপেন বিবেচনা করলাম। আচ্ছা, এটা R1, এটা R2, এটা R3। এটা হচ্ছে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এই সার্কিটটাইকে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করা লাগবে। এখন এইখানে লুড ছিল না, এইখানে দেখেন এইখানে RL যে লুডটা ছিল, এই লুডের জায়গায় আমরা কি করব, সাপ্লাই চিন্তা করব। এখানে কি চিন্তা করব, সাপ্লাই। সাপ্লাই চিন্তা কইরা, সাপ্লাই আছে এরকম চিন্তা করে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এই 2 পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, তাইলে এখন আমরা RT বের করে ফেলার চেষ্টা করি। তাহলে RTটা কি হবে, RTH মানে RTH হবে যে R1 আর R3 কি আছে, প্যারালালে আছে, R1 প্যারালাল R3, তারপর কি প্লাস হইছে R2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের RTH, এটা আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কি জিনিস লাগবে, থেভেনিন ভোল্টেজ বের করা লাগবে। তো থেভেনিন ভোল্টেজটা আমরা কিভাবে বের করব? 3 নম্বরে আমরা কি করব, থেভেনিন ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব। থেভেনিন ভোল্টেজটা আমরা কিভাবে বের করব? তো থেভেনিন ভোল্টেজ বের করার জন্য আমাদের আরেকটা সার্কিট আঁকা লাগবে। তো এইখানে যে আমাদের সোর্সটা ছিল না, সোর্সটা থাকবে, ই সোর্স ছিল আমাদের, থাক সোর্সটা। তারপর আমরা আঁকবো এখানে যে রেজিস্টরটা আছে, রেজিস্টরটা থাকবে। তারপর এখানে যে একটা রেজিস্টর আছে থাকলো, তারপর এখানে একটা রেজিস্টর থাকলো। ঠিক আছে, এখন এখানে থেভেনিন ভোল্টেজ বের করার সময় আমাদের কি করা লাগবে, বি থেভেনিন বের করার সময় আমাদের কি করা লাগবে, এখানে যে আমাদের লুড ছিল না, এখানে কি ছিল, লুড ছিল, এখানে লুডটা কি করা লাগবে, ওপেন মানে খুললা ফালায় দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, R1 R2 R3 মানে এখানে কি করলাম, ওপেন আছে। ঠিক আছে, তো এইখানে একটু ভালো করে বুঝতে হবে, নয়তো এই জিনিসটা RThevenin বের করা কিন্তু ইজি, কিন্তু বি থেভেনিনটা একটু ঝামেলা হয়, এই জন্য বি থেভেনিনটা আগে ভালো করে বুঝতে হবে। তাহলে বি থেভেনিনের জন্য একটা সার্কিট আঁকবো। ঠিক আছে, তারপর এখানে যে লুডটা আছে,
এই লুটটা আমরা কি করব, খুইলা ফালায় দিব, মানে ওপেন করে দিব আর কি। তাহলে এখন আমাদের এইখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই তাহলে কি পার্ট দিবে, একটা ভোল্ট মিটার লাগাই, আমি একটা অন্য কালার নিয়ে ভোল্ট মিটার লাগাই। এখানে একটা ভোল্ট মিটার লাগাইলাম, একটা নব এখানে লাগাইলাম, আর একটা নব এইখান থেকে এইখানে লাগাইলাম। এখন ভোল্ট মিটারটা কি পার্ট দিবে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভোল্ট মিটারটা কি পার্ট দিবে ওইটা বের করা লাগবে, এটাই হচ্ছে আমাদের বিটিএইচ। এই ভোল্ট মিটারটা যে কানেক্ট করলাম না, ওইটাই হচ্ছে আমাদের বিটিএইচ, মানে থেভেনিন ভোল্টেজ, ঠিক আছে। এখন আমাদের এই ভোল্ট মিটারটা কি পার্ট দিবে, ওইটা তো আমরা খাতা কলমে তো আর মিটার সংযোগ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, একটু ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করে এই বি থেভেনিনটা বের করা লাগবে, ঠিক আছে। তো বি থেভেনিনটা যখন বের করব তখন যে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না ওইগুলারে কি করব আমরা নেগলেক্ট করব বলতে ওইগুলারে আমরা কি করব, ওপেন বিবেচনা করব, মনে করব নাই, ঠিক আছে। তো এইখানে এই R2 এর মধ্য দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে না, সুতরাং এটা আমরা এখানে নাই চিন্তা করলে, যদি নাই চিন্তা করি তাহলে কি এটা একটু শর্ট করে দিব এইখানে, ঠিক আছে, এখানে শর্ট করে দিব, ঠিক আছে। তারপর এখন আমরা যদি বিটিএইচ এইখানে ভোল্ট মিটারটা কি পার্ট দিবে, এই যে R3 রেজিস্টারটা আছে না আমাদের, এই R3 রেজিস্টরের আর যে ভোল্টেজটা ওইটাই আমাদের বিটিএইচ। তো এখন আমরা এই বিটিএস R3টা যদি বের করতে চাই, মানে 3 এর আর ভোল্টেজ, তখন আমরা কি করব, এইখানে দেখেন এইখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা এটা খাইতেছে এবং এই ভোল্টেজটা নিতেছে আর কি, ঠিক আছে। R1 নিতেছে এবং R3 নিতেছে, তাহলে ভোল্টেজটা কি হইতেছে, দুইটাই নিতেছে, তাহলে কি ভোল্টেজটা ভাগ হইতেছে। তাহলে এখানে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার ইউজ করি তাহলে R3 এর এই যে ভোল্টেজটা ওইটা পাওয়া যাব, ওইটাই আমাদের বিটিএইচ। আচ্ছা, R3টা আমরা কিভাবে বের করতে পারি, এইখানে R3টাই হবে, আচ্ছা একটু উপরে নিয়ে নিই, এইখানে RTHটা হচ্ছে যে R3, ঠিক আছে। R3টা হচ্ছে, এখন আমরা ভোল্টেজ ডিভাইডার যদি ইউজ করি তাহলে প্রথমে কি টোটাল ভোল্টেজটা কি, এইখানে একটা ভোল্টেজ দেওয়া ছিল না প্রশ্নে, এটা, তাহলে ইনটু উক্ত শাখার রেজিস্ট্যান্স, তাহলে R3 বের করতে চাইতেছি, তাহলে R3 বাই হইছে অন্য শাখা যেটা R1 প্লাস R3, এরকমভাবে আমরা থেভেনিন রেজিস্ট্যান্সটা আমরা বের করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হয়তোবা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই, সেক্ষেত্রে আমরা যখন একটা ম্যাথ সলভ করব তখন দেখবেন যে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে। তো আমরা এখানে এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব, না প্রথমে আমরা এই ম্যাথটা করব। আচ্ছা, এই ম্যাথটা করব, তারপর 1 নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা ইজি, এই জন্য আমরা এই ম্যাথটা করব। তাহলে আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। For Thevenin theorem, determine the relation between B naught. তাহলে এখানে এইখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা বের করা লাগবে, তারপর এইখানে যে কারেন্ট আছে ওইটা একটু আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তাহলে লুডটা কি, এটা লুড, ঠিক আছে। তো লুডের কিন্তু রেজিস্ট্যান্স দেওয়া নাই, ঠিক আছে। তো প্রথমে আমরা এটা লুড চিন্তা করব, যেটা আমরা আই নট কারেন্ট দেয় আমরা লুড কারেন্টটাকে বুঝবো, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা প্রথমে করব, প্রথমে আমরা আরটিএসটা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আরটিএসটা নির্ণয় করে ফেলবো, হ্যাঁ, আরটিএইচ নির্ণয়, আরটিএইচটা আমরা নির্ণয় করব। আচ্ছা, আরটিএইচটা নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, একটা সার্কিট আঁকা লাগবে। তাহলে আমাদের যে এইখানে একটা কাজ করি, এই প্রশ্নটাকে একটু উপরে নিয়ে যাই আর এইখানে আমরা সার্কিটটা এঁকে ফেলি, হ্যাঁ, তাইলে দেখতে সুন্দর দেখাবে।
আচ্ছা, এখন আমরা এখানে সার্কিটটা এঁকে ফেলবো। তো এইখানে আমাদের যে সোর্সটা আছেন এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে গেছে, সোজা করে দিই। এখানে আমাদের সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে গেল। তারপরে এখানে আমাদের একটা রেজিস্টর 4 ওহমের রেজিস্টর, তারপর এইখানে একটা 12 ওহমের একটা রেজিস্টর গেল, তারপর এখানে 2 ওহমের একটা রেজিস্টর গেল, তারপর এখানে যে আমাদের লুট ছিল না, এইখানে লুটটা কি করা লাগবে, ওপেন চিন্তা করা লাগবে। এখন রেজিস্টরের মানগুলো দেয়া দিই, 4 ওহম, 2 ওহম, আরেকটা হচ্ছে 12 ওহম। ঠিক আছে, এখন আমাদের আরটিএস বের করা লাগবে। তো আমরা এই সার্কিটটা কিভাবে আঁকলাম এই জিনিসটা আরেকবার বলে দিই। এইখানে কি করলাম, এইখানে যে আমাদের সোর্স ছিল, ভোল্টেজ সোর্স ছিল, এটা আমরা শর্ট করে দিলাম। যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে ওইটারে কি করতাম, আমরা ওপেন করে দিতাম। ঠিক আছে, ভোল্টেজ সোর্স তো এই জন্য আমরা এখানে কি করলাম, শর্ট করে দিছি। ঠিক আছে, মনে হইতেছে যে স্লো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আরটিএসটা নির্ণয় করা লাগবে। তাহলে আরটিএসটা নির্ণয় করতে গেলে আমাদের তাহলে একটু এইখানে আমরা কি করব, চিন্তা করব যে এইখানে আমাদের সাপ্লাই আছে। এখন আরটিএসটা আমরা নির্ণয় করব। তাহলে আরটিএস ইকুয়াল টু কত হবে, 4 প্যারালাল 12 প্লাস 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আরটিএসটা কত আসে বলেন, একটু ক্যালকুলেশন করেন। 5 ওহম। সাউন্ড আসতেছে কিনা একটু বলেন তো সবাই দেখি। আসতেছে। সুন্দর শোনা যাচ্ছে, ক্লিয়ার ভয়েস। আচ্ছা, তো এখানে আমরা আরটিএসটা বের করে ফেললাম। আচ্ছা, তো এখন আমাদের কি করা লাগবে, ভিটিএসটা নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তো আমরা এখন ভিটিএস নির্ণয় করব, মানে থেভেনিন ভোল্টেজটা নির্ণয় করব। এই থেভেনিন ভোল্টেজটা নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, একটা সার্কিট আঁকা লাগবে। ঠিক আছে, তো আমি আমাদের যে প্রশ্নটা ছিল ওইটা একটু নিচে নামায় দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এবং আঁকতেও সুবিধা হবে। এটা ছিল আমাদের সার্কিট, প্রশ্নের সার্কিট আর কি। তো আমাদের বিথেভেনিন নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, ওই সার্কিটটাই শুধু আঁকা লাগবে। ওই সার্কিটটা আমরা আঁকবো। এখানে আমাদের একটা সোর্স আছে, তারপর এইখানে আমাদের একটা রেজিস্টর আছে, তারপর এইখানে একটা রেজিস্টর আছে, তারপর এইখানে একটা রেজিস্টর আছে, তারপর এইখানে আমাদের একটা লোড আছে। আচ্ছা, এখানে সোর্সটা হচ্ছে যে আমাদের 32 ভোল্ট, তারপর এইখানে 4 ওহমের একটা রেজিস্টর, 2 ওহমের একটা রেজিস্টর, এইখানে 12 ওহমের একটা রেজিস্টর। ঠিক আছে, আর এইখানে আমাদের যে লুটটা ছিল ওই লুটটা ওপেন করে ফেলছি, কারণ আমাদের যখন থেভেনিনটা বের করব তখন আমাদের এই লুটটা কি করা লাগবে, ওপেন মানে খুললা ফালায় দিব, খুললা ফালায় দিয়া আমাদের এইখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করা লাগবে। মানে আমরা যদি বাস্তবে চিন্তা ভাবনা করি, এখানে একটা ভোল্ট মিটার যদি কানেকশন করি, যে পার্টটা দিবে ওইটাই আমাদের থেভেনিন ভোল্টেজ। কিন্তু আমরা তো খাতা কলমে আর ভোল্ট মিটার কানেক্ট করে দিতে পারবো না, এই জন্য আমাদের কি করা লাগবে, একটু ক্যালকুলেশন করে বের করা লাগবে। ঠিক আছে, তো এখন আমরা যখন ক্যালকুলেশন করব তখন এইখানে এই জিনিসটা নর্মালি আমরা কিন্তু এটা এই যে 2 ওহমের যে এখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটাকে চিন্তা করব নাই, মানে শর্ট বিবেচনা করব। ঠিক আছে, প্রকৃতপক্ষে আমরা এখানে নাই মনে করে শর্ট বিবেচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের ইজি হবে, কারণ এইখানে যে আমাদের যে রেজিস্টরটা ছিল এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। 2 ওহমের যে এই রেজিস্টরটা না, এই রেজিস্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এজন্য আমরা এই রেজিস্টরটা বিবেচনা করব না। ঠিক আছে, এইখানে আমরা শর্ট বিবেচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এইখানে একটু মুছায়া একটু শর্ট করে দিই, ইরেজার।
এখানে যদি একটু শর্ট করে দেই, একটু কালারটা চেঞ্জ করে শর্ট করে যাতে বুঝতে পারেন, এখানে শর্ট করে দিলাম। হ্যাঁ, তো এখন আমাদের বি থেভেনিনটা বের করা লাগবে। তাহলে এখানে বি থেভেনিনটা হচ্ছে এইখানে যে 12 ওহমের যে রেজিস্টরটা আছে না আমাদের, এই রেজিস্টরের আরআরিতে যে ভোল্টেজটা, এটাই তো আমাদের বি থেভেনিন হবে। তো তার মানে আমাদের টার্গেট হবে এখন এই 12 ওহমের আরআরিতে কত ভোল্টেজ আছে ওইটা বের করা লাগবে। ওই 12 ওহমের আরআরিতে যদি ভোল্টেজটা বের করতে পারি, ওইটাই আমাদের থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেটটা অনুসারে আগাই। তাহলে B12 যদি বের করতে চাই, B12টাই হবে আমাদের থেভেনিন ভোল্টেজ। ইকুয়াল টু আমরা কিভাবে বের করতে পারি, এইখানে তাহলে আমরা এই যে এইটুকু নাই চিন্তা করি, এই যে এই পোর্শনটা নাই, এই পোর্শনটা নাই চিন্তা করি, কারণ থাকলে যেই কথা, না থাকলেও একই কথা, কারণ এদের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, তো নাই তার মানে কি আছে আমাদের, কতটুকু আছে একটু দেখেন। যদি না থাকে তাহলে এই শুধু আমাদের এই সিরিজ সার্কিটটা আছে, সিরিজ সার্কিটের মধ্যে একটা রেজিস্টর আছে 4 আর একটা রেজিস্টর আছে 12। এখন 12 আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের টোটাল ভোল্টেজটা কত, 32 ইন্টু উক্ত শাখার রেজিস্ট্যান্স, তাহলে ইন্টু 12। এইখানে কি করলাম দেখি, কে বলতে পারেন কি সূত্র পালাইছি বলেন তো। এইখানে ভোল্টেজ ডিভাইডারের যে সূত্রটা আছে ওইটা আমরা ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু উক্ত শাখার রেজিস্ট্যান্স, পরে হচ্ছে অন্য শাখার যে রেজিস্ট্যান্স আছে 4 প্লাস উক্ত শাখার রেজিস্ট্যান্স 12। ঠিক আছে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাব। থেভেনিন ভোল্টেজটা কত হবে, 6 ভোল্ট না, থেভেনিন ভোল্টেজটা যখন আমরা এইটুকু ক্যালকুলেশন করব তখন কি পাবো, 24 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা থেভেনিন ভোল্টেজও বের করে ফেলছি, থেভেনিন রেজিস্ট্যান্সও বের করে ফেলছি। এখন আমাদের কি কাজ, আমাদের আমরা এখন ওই যে আমরা প্রশ্ন অনুসারে একটা সার্কিট আঁকে ফেলবো। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, প্রশ্নের মধ্যে আমাদের লুটটা কি ছিল, B0 একটা ভোল্টেজ দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে ওই অনুসারে আমরা একটু সার্কিটটা আঁকে ফেলি। সার্কিটটা যদি আঁকে ফেলি, এইখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে আমাদের থেভেনিন ভোল্টেজ হবে, থেভেনিন ভোল্টেজ, তারপর থেভেনিন রেজিস্ট্যান্স কি থাকবে সিরিজে, তারপর আমাদের যে লুটটা আছে না ওই লুটটা থাকবে। লুটটা রেজিস্ট্যান্স দেওয়া নাই, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে লুডের আরআরএতে কি ভোল্টেজটা আছে ওইটা দেওয়া আছে, এখানে B0 এবং এর মধ্যে দিয়ে I0 একটা কারেন্ট ফ্লো হইতেছে। এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা আমরা কত পাইছিলাম, থেভেনিন রেজিস্ট্যান্সটা এখানে ক্যালকুলেশন করে আমরা 5 ওহম পাইছিলাম, আর থেভেনিন ইকুয়াল টু কত পাইছিলাম, 5 ওহম। আর এখানে বি থেভেনিন সমান আমরা পাইলাম 24 ভোল্ট। এখানে একটু বোঝা যায় না, একটু স্পষ্ট করে লেখার চেষ্টা করি। এখানে বি থেভেনিন কত পাইলাম, 24 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে বি থেভেনিন পাইলাম 24 ভোল্ট। এখন আমরা বি নটটা বের করে ফেলার চেষ্টা করি। বি নটটা যদি বের করে ফেলার চেষ্টা করি তাহলে কেবিএল দিই, এখানে ঢুকতেছে কারেন্ট, তাহলে পজিটিভ, বের হইতেছে নেগেটিভ। এই লোডের মধ্যে ঢুকতেছে পজিটিভ নেগেটিভ, তাহলে সোর্সের আগে পজিটিভ নেগেটিভ তো দেয়াই আছে। তাহলে কেবিএল যদি দেই এইখানে, তাহলে আমরা লিখতে পারি -24 ভোল্ট প্লাস 5i, এখানে রেজিস্ট্যান্স 5 আর এর মধ্য দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটাই কিন্তু আমরা জানি না। ঠিক আছে, 5/0 আর কি, এটা নট হবে। ঠিক আছে, প্লাস B0 ইকুয়াল টু 0। ঠিক আছে,
তো এখন আমরা যদি বি নট মানে আউটপুট ভোল্টেজটা যদি চাই, মানে লুড ভোল্টেজটা যদি চাই, তাহলে কত হবে 24 মাইনাস 5i। এটাই মানে এটাই হচ্ছে আমাদের আনসার, মানে এরকম একটা ভেরিয়েবল থাকবে আর কি। এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা, এখানে আমরা যে বেসিক বিষয়গুলো দেখছিলাম একটু দেখি আগের ম্যাথটার মধ্যে যা করছিলাম। এখানে আমরা বি থেভেনিন দিয়া 4 নাম্বার একটা কাহিনী করতে পারি, যেটা লিখি নাই। আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ভালো করে, গুরুত্বপূর্ণ একটা জিনিস ভালো করে দেখা লাগবে। আমরা একটা থেভেনিন ভোল্টেজ পাবো, ঠিক আছে, এটা বিটিএস এখানে লিখবো। তারপর এখানে আমরা একটা আরটিএইচ পাবো, এটা লিখবো, ঠিক আছে। আর একটা কি থাকবে, আমাদের লোড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আরএল। এই সার্কিটটাকে কি বলবো আমরা? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। এটা এই প্রশ্নটা অনেক অঙ্কের মধ্যে চাইতে পারে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করুন। তাইলে আপনার কি করা লাগবে? প্রথমে বিটিএসটা বের করা লাগবে। এইখানে যে বিটিএসটা আছে বের করা লাগবে। তারপর কি করা লাগবে? আরটিএসটা যে আছে এটা বের করা লাগবে। তারপর আরএলটাও বের করা লাগবে। এগুলো বের করে জাস্ট এইখানে আমি ভেরিয়েবল লিখলাম না, তাহলে এইখানে বিটিএইচ এর জায়গাতে লিখে দিবেন আরটিএসটা কত পাইলেন লিখে দিবেন, আরএলটা কত পাইলেন লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার ম্যাথটা তো করলামই, এখন আমরা 1 নাম্বার ম্যাথটা করব। 1 নাম্বার ম্যাথটা একটু জটিল, এই জন্য আমরা পরে করতেছি, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার ম্যাথটায় করব এখন। হ্যাঁ, আচ্ছা, এইখানে প্রশ্নটা আগে প্রথমে পড়ব। ইউজিং থেভেনিন থিওরিয়াম ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট দ্য টার্মিনাল এ বি, দেন ফাইন্ড আই। তো এটা কি করা লাগবে? থেভেনিন থিওরিয়ামের মাধ্যমে এই যে 1 ওহমের যে একটা রেজিস্টর আছে না, এর মধ্য দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তো ওইটা বের করার জন্য আমরা থেভেনিন থিওরিয়ামটা ইউজ করব। হ্যাঁ, তো সলিউশন শুরু করা যাক। সলিউশনের মধ্যে আমরা লিখব আরএল লুডটা কত 1 ওহম, ঠিক আছে, যেটা আমরা প্রশ্ন থেকেই বুঝতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমাদের দেখেন কি আছে। এইখানে আমাদের কিন্তু দুইটা সোর্স দেওয়া আছে, একটা 12 ভোল্টের সোর্স, একটা 2 এম্পিয়ারের কারেন্ট সোর্স দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে আরএল লিখলাম, তারপরে আমরা কি করব? আর থেভেনিনটা নির্ণয় করে দিব, ঠিক আছে। আর থেভেনিন নির্ণয়, আর থেভেনিনটা কিভাবে নির্ণয় করব ওইটা আমরা তো বলছি, সার্কিট আঁকা লাগবে। আর থেভেনিন নির্ণয় করার জন্য প্রাথমিক অবস্থায় অবশ্যই সার্কিট আঁকা লাগবে, নাহলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, তো এখানে ভোল্টেজ সোর্স যেটা আছে আর থেভেনিনের জন্য আমরা এখানে সার্কিটটা আঁকবো। এটার একটু উপরে তুলে নিই। আচ্ছা, আর থেভেনিনের জন্য আমরা এই যে ভোল্টেজ সোর্স ছিল এটারে শর্ট করে দিলাম, তারপর 6 ওহমের একটা রেজিস্টর লিখলাম। আচ্ছা, পরে এখানে দেখেন একটা কারেন্ট সোর্স আছে, এটারে আমরা কি করলাম? ওপেন করে দিলাম। কারেন্ট সোর্সটারে কি করলাম? ওপেন করে দিলাম, মানে খুলে ফালাই দিলাম। আচ্ছা, পরে এইখানে একটা রেজিস্টর আছিল, এইখানে 6 ওহমের একটা রেজিস্টর ছিল, 4 ওহমের একটা রেজিস্টর ছিল, ঠিক আছে। তারপর এইখানে আমাদের একটা রেজিস্টর ছিল। তো এটা ছিল আমাদের লুড রেজিস্টর। তো এইখান থেকে আমাদের চিন্তা করা লাগবে এইখানে কি সোর্স। এখন আমাদের রেজিস্ট্যান্সটা বের করা লাগবে, এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। এই সার্কিট যে আঁকলাম না, এটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য সার্কিটটা আঁকা হয়েছে। হ্যাঁ, তো আরটিএইচ ইকুয়াল টু কত হয়? প্রথমে 6 আর 6 কি আছে? সিরিজে আছে, তাহলে 6 যোগ 6 সিরিজে আছে, তার সাথে প্যারালালে কত আছে? 4।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তো এখান একটু ক্যালকুলেশন করা লাগবে আমাদের। একটু ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে কত পাই বলেন তো? সাউন্ড আসতেছে না, তার মানে প্রবলেম হইতেছে একটু। আচ্ছা, এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর চাপি, তাহলে আমরা পাই 3 ওহম। ঠিক আছে, একটা জিনিস বের করে ফেলছি। পরে আমরা কি করব, আরেকটা জিনিস বের করব। কি বের করা লাগবে? বি থেভেনিন নির্ণয় করা লাগবে। বি থেভেনিন নির্ণয়। বি থেভেনিনটা যখন আমরা নির্ণয় করব তখন কি করা লাগবে? বি থেভেনিনের জন্য একটা সার্কিট আঁকা লাগবে। তো আমরা এখানে প্রশ্নটাকে একটু নিচে নিয়ে আসি যাতে আমাদের সার্কিটটা আঁকা সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা বিথেভেনিনের জন্য যা সার্কিট আছে তাই থাকবে, শুধু কিভাবে আঁকা লাগবে, শুধু আমাদের যে লুটটা আছে ওইটা খুললে ফালাই দেওয়া লাগবে, মানে ওপেন বিবেচনা করা লাগবে। ঠিক আছে, এখানে কি একটা কারেন্ট সোর্স আছে, উপরের দিকে কারেন্টটা যাইতেছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কারেন্ট সোর্স উপরের দিকে যাইতেছে। তারপরে এখানে 6 ওহমের একটা রেজিস্টর, এইখানে 4 ওহমের একটা রেজিস্টর, তারপর এইখানে আমাদের আরেকটা রেজিস্টর। হ্যাঁ, এখানে হচ্ছে যে 12 ভোল্ট দেওয়া আছে, এখানে 6 ওহম দেওয়া আছে, আর এখানে কি আছে 6 ওহম, এখানে 2 এম্পিয়ার দেওয়া আছে, এখানে 4 ওহম দেওয়া আছে, আর এখানে লুট কত আছে? 1 ওহম দেওয়া আছে লুট। হ্যাঁ, এই লুটটা কি চিন্তা করা লাগবে? এখানে ওপেন আছে। ঠিক আছে, এই লুটটা কি আছে? ওপেন আছে এখানে। ঠিক আছে, ওপেন। এখন আমাদের কি বের করা লাগবে? এইখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি, ভোল্ট মিটার যদি কানেক্ট করি কত ভোল্ট পাবো, এটাই আমাদের বি থেভেনিন। তাহলে এই বি থেভেনিনটা কার সমান? এই যে কার আড়াআড়িতে আছে 4 ওহমের যে একটা রেজিস্টর আছে এখানে দেখতেছেন, ওই রেজিস্টরের আড়াআড়িতেই লুট রেজিস্টরটা আছে। ঠিক আছে, তো এখানে আমাদের টার্গেট হবে 4 ওহমের মধ্য দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা। ঠিক আছে, 4 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে এটা বের করে তাহলে আমরা 4 এর আড়াআড়ি ভোল্টেজটা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, এটা আচ্ছা, বি থেভেনিন নির্ণয় করার জন্য আমরা নিচে নামলো কেন, উপরের এইখানেই। আচ্ছা, এখানে আমাদের যে লুটটা আছে ওইটা আমাদের বের করে ফেলা লাগবে। আচ্ছা, তো এখন আমরা এইখানে 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা কিভাবে আসতেছে একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো এখান থেকে 12 ভোল্ট আছে না, এই 12 ভোল্ট থেকে যে কারেন্টটা বের হবে এটা কি হবে? এখান দিয়ে যাবে। ঠিক আছে, তারপর এইখানে 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে এটা কি হবে? এই 4 এর মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, এইখানে সুপারপজিশন থিওরিয়াম ইউজ করে আমরা এই 4 এর মধ্য দিয়ে যে কি কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, তো সুপারপজিশন থিওরিয়াম আমরা ইউজ করে এখানে 4 এর মধ্য দিয়ে যে কি কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলার চেষ্টা করব। তাহলে সুপারপজিশন যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? সার্কিট আঁকা লাগবে। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন হয়তোবা সার্কিট লাগবে না, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য যখনই সার্কিট ম্যাথ করবেন অবশ্যই সার্কিট আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে ম্যাথ ভুল কম হবে। আচ্ছা, আমরা তাহলে চিন্তা করলাম যে হোয়েন এই সার্কিটটার মধ্যে আমরা চিন্তা করলাম হোয়েন 12 ভোল্ট যে সোর্সটা আছে এটা কি অ্যাক্টিভ। ঠিক আছে,
এই 12 ভোল্টের সোর্স যদি অ্যাক্টিভ থাকে তাইলে আমাদের সার্কিটটা কি এরকম হয়ে যায় না? সার্কিটটা কিন্তু একটা সিরিজ সার্কিটের মতো হয়ে যাবে। এইখানে আঁকতেছে কিন্তু এখানে 6, এখানে 6 আর নিচে এইখানে থাকবে কত 4, 6 6 4 আর এইখানে যে সোর্সটা ছিল আমাদের 2 এম্পিয়ারের এটা কি হয়ে যাবে উধাও হয়ে যাবে, মানে ওপেন করে ফালায় দিছে আর কি। ঠিক আছে, এখন আমাদের টার্গেট কি 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাইতেছে ওইটা তাহলে আমরা বের করে ফেলি I4 সিঙ্গেল প্রাইম ইকুয়াল টু টোটাল ভোল্টেজটা কত 12 আর টোটাল রেজিস্ট্যান্সটা কত 6 প্লাস 6 প্লাস 4 ইকুয়াল টু কত হয় I4টা কত হয় যদি ক্যালকুলেশন করে 0.75, তাহলে দিকটা কি নিচের দিকে, কারেন্টের দিকটা নিচের দিকে পাইলাম। ঠিক আছে, তারপর আমরা এখন আবার কি করা লাগবে, এই যে 2 এম্পিয়ার আছে না ওইটারে একটু ওপেন চিন্তা করা লাগবে, না 2 অ্যাক্টিভ বিবেচনা করা লাগবে। হোয়েন অন্য কালার নেই তাহলে বুঝবেন বলো। হোয়েন 2 এম্পিয়ার অ্যাক্টিভ, 2 এম্পিয়ার যদি অ্যাক্টিভ হয় তখন কি হইতেছে ওইটা আমাদের দেখা লাগবে। 2 এম্পিয়ার অ্যাক্টিভ যদি হয় তাহলে এখানে যে আমাদের কি আছেন সোর্সটা আছেন 12 ভোল্টে শর্ট করে দিলাম, তারপরে এখানে একটা রেজিস্টর থাকবে, তারপরে এখানে যে আমাদের সোর্স আছে বা 2 এম্পিয়ার এটা দিয়ে দিলাম, তারপরে এখানে একটা রেজিস্টর আসিল, তারপর এখানে একটা রেজিস্টর আসিল। রেজিস্টরটা ভালোভাবে আঁকা হয় নাই, মুছাই আবার আঁকি। এখানে আঁকলাম, এরকম হইতেছে কেন? আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের 6 ওহম, 6 ওহম, এটা কি 4 ওহম। এখন 4-এর মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট বের করতে চাই তাহলে কিভাবে বের করব? কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমরা কারেন্টটা বের করে ফেলবো I4 এর। I4 ইকুয়াল টু হচ্ছে টোটাল কারেন্টটা কত, এটা 2 এম্পিয়ার, তো 2 ইন্টু বিপরীত শাখা, আমরা তো এই শাখার কারেন্টটা বের করব, আমরা এই শাখার কারেন্টটা বের করব। তাহলে এই শাখার কারেন্টটা কি I4 এর মধ্যে দিয়ে গেছে, তাহলে I4টা বের করব। তাহলে বিপরীত শাখা কত এই 6, তারপর নিচে লিখব যে নিচে লিখব উক্ত শাখা, উক্ত শাখা কত আছে 6 প্লাস 4, উক্ত শাখা প্লাস হয়েছে যে বিপরীত শাখা 6। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো 0.075 এবং এম্পিয়ার, যেটার দিক হবে নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমরা উপরে I4 সিঙ্গেল প্রাইম কি পাইছিলাম 0.75 এবং ডাবল প্রাইমও কি পাইছিলাম 0.75। তাহলে আমরা I4টা কত পাইলাম একটু দেখেন, I4টা কত পাইলাম, I4টা কত পাইলাম, তাহলে I4 সিঙ্গেল প্রাইম প্লাস I4 ডাবল প্রাইম যদি যোগ করি 0.75 প্লাস 0.75। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই 1.5 এম্পিয়ার। ঠিক আছে, 5 এম্পিয়ার। এখন দেখেন উপরে কি করলাম আমরা, এইখানে এই সার্কিটটা একটু দেখেন, এই সার্কিটটা সলভ করার জন্য আমরা এই যে এই 4 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাইতেছে ওইটা বের করার জন্য আমাদের কি করা লাগছে, সুপারপজিশনটা করা লাগছে। ঠিক আছে, তো সুপারপজিশন থিওরিয়াম ইউজ করে এই 4 এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা পাওয়া গেছি। তো এই 4 এর আড়াআড়িতে ভোল্টেজটা কত ওইটা আমরা এখন বের করতে পারি না, তো এটা বের করব। 4 এর আড়াআড়িতে ভোল্টেজটা যেটা ছিল B4, এটাই আমাদের থেভেনিন ভোল্টেজ ছিল। তো B4 ইকুয়াল টু IR, তাই I কত পাইলাম 1.5, আর কত 4,
যদি ক্যালকুলেশন করি 6, যদি ক্যালকুলেশন করি তাহলে 6 ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের একটা আনসার হয়ে গেছে। আমাদের কি চাইছে, থেভেনিন ভোল্টেজ চাইছিল। ঠিক আছে, এটা আমাদের একটা হয়ে গেছে আনসার। এখন আমরা একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে আঁকা লাগে বলেন তো? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটা থেভেনিন ভোল্টেজ থাকবে, ঠিক আছে, তারপরে এখানে একটা রেজিস্টর থাকবে থেভেনিন, তারপর একটা লুড থাকবে, লুড রেজিস্টর থাকবে। আর এল ইকুয়াল টু কত ছিল বলেন তো? প্রশ্নের মধ্যে 1 ওহম ছিল, আমাদের উক্ত প্রশ্নের মধ্যে 1 ওহম ছিল। আর থেভেনিনটা কত পাইছি একটু বলেন? বি থেভেনিনটা কত পাইছি? বি থেভেনিনটা তো এখানে কত 6 ভোল্ট পাইছিলাম না? তারপর আর থেভেনিনটা একটু দেখা লাগবে উপরে। আর থেভেনিনটা একটু দেখি উপরে কি পাইছিলাম, 3 ওহম পাইছিলাম। ঠিক আছে, আর এখানে লোড রেজিস্টর ছিল 1 ওহম। এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এই সার্কিটটা আমাদের আঁকা লাগবে, আঁকলাম। তারপরে এবং আমাদের এই যে লুড যে কারেন্ট আছে না, এই লুডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাইতেছে ওইটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? তাহলে আমরা লুড কারেন্টটা যদি বের করতে চাই তাহলে এই যে এখানে ভোল্টেজটা কত, এই সার্কিট একটু চিন্তা করেন, এই সার্কিটের ভোল্টেজটা কত আছে? 12, মানে থেভেনিন ভোল্টেজ। আর রেজিস্ট্যান্স কত আছে? RTh প্লাস RL। ঠিক আছে, এটাই আমাদের থেভেনিন কারেন্ট বের করার সূত্র। ঠিক আছে, তো এখন আমরা এই সূত্রের মধ্যে যদি মানগুলো বসায় দিই তাহলে কি পাই? থেভেনিন ভোল্টেজ কত, 6 বসায় দিলাম, থেভেনিন রেজিস্ট্যান্স 3 বসায় দিলাম, লুড রেজিস্ট্যান্স 1 বসায় দিলাম। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লুড কারেন্ট কত পাওয়া যায়? লুড কারেন্ট পাওয়া যায় 1.5 এম্পিয়ার, যেটা আমাদের আনসার। হ্যাঁ, এই ম্যাথের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখন তার মানে কারো প্রবলেম নাই, তারপরেও আমরা একটু রিভিউ করে দিব। ম্যাথটা একটু জটিল, তারপর আগামী ক্লাসেও আমরা কিছু ম্যাথ করব। ঠিক আছে, তো ম্যাথটা আমরা একটু ছোট করে একসাথে দেখি কি করলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা ম্যাথটা সুন্দর করে দেখি কিভাবে কি করলাম। এখানে বলতেছে ইউজ দ্য থেভেনিন থিওরিয়াম, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট at the Thevenin আচ্ছা, তো এখন কি করছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা লাগবে থেভেনিনের, এবং এ বি এর মধ্য দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। তাইলে এ বি কি 1 ওহমের আড়াআড়িতে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে। দেখা যায় কিনা একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, দেখা গেলে তো হইলই। তো এখানে এ আর বির মধ্যে যে রেজিস্টরটা এটা হচ্ছে 1 ওহম। ঠিক আছে, তো প্রথমে আমরা লুড কারেন্টটা কি করলাম, 1 ওহম। ঠিক আছে, তারপর আমরা থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করা নিয়েছি। তো থেভেনিন রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করা লাগে ওইটা তো আমি বলছি আগে। থেভেনিন রেজিস্ট্যান্সটা আমরা বের করার নিয়মটা হয়েছে যে এইখানে যে লুড রেজিস্টরটা আছে না 1 ওহম, এই লুড রেজিস্টরটা একটু বড় করে নিন তাহলে ভালো বুঝবেন। এই যে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করার নিয়ম হইতেছে, এইখানে আমরা লুড রেজিস্টরটা আছে না ওইটারে আমরা কি করব, ওপেন করে ফেলবো। ওপেন করে এইখানে মনে করব সোর্স আছে। ঠিক আছে, আর এইখানে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করে দিছি। ঠিক আছে, এবং যদি ভোল্টেজ সোর্স থাকার কারণে এখানে কি করছি, শর্ট করে দিছি। এটা আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য এই সার্কিটটা বের করে ফেলছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এইখানে এখন টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। এখানে RTh ইকুয়াল টু আমরা কত পাইলাম, এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। ঠিক আছে,
তারপর তারপর আমরা কি করলাম, বিটিএইচ নির্ণয় করার জন্য আমরা কি করলাম, ভিটিএইচ নির্ণয় করার জন্য আমরা একটা সার্কিট আঁকে ফেলছি। ভিটিএইচ নির্ণয় করার জন্য যে সার্কিটটা আঁকতে হয় ওইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে যে লুটটা আছে না, এই লুটটার কি চিন্তা করা লাগবে, নাই মানে ওপেন করে ফেলা লাগবে। এই লুটটারে যদি ওপেন করি তাহলে আমরা এখানে কত ভোল্টেজ পাবো, ভোল্টমিটার লাগালে ওইটা বের করলেই ওইটাই বিটিএইচ। তাহলে এখানে আমাদের যে 4 এর আরআরিতে যে ভোল্টেজটা আছে ওইটাই আমাদের বিটিএইচ। তো এখানে আমরা বিটিএইচ বের করার জন্য অনেক কাহিনী করা লাগছে, ঠিক আছে। এখন আমরা এই যে এই সার্কিটটা দেখি, এই সার্কিটটার মধ্যে আমরা বিটিএস বের করার জন্য এই সার্কিটটার মধ্যে আমরা কি করছি, এই i4 এর মধ্যে দিয়া এই কারেন্ট মানে 2 এম্পিয়ার থেকে একটা কারেন্ট যাইতেছে এবং 12 ভোল্ট থেকেও একটা কারেন্ট যাইতেছে। এই জন্য আমরা সুপারপজিশন থিওরিয়াম ইউজ করে i4 মানে এই 4 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাইতেছে ওইটা বের করে ফেলছি। হ্যাঁ, এখানে দেখলাম যে i4 এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাইতেছে 0.75 আর একবার যাইতেছে 0.75, ঠিক আছে। তারপর আমরা কারেন্টটা কত পাইলাম 1.5 এম্পিয়ার, ঠিক আছে। তারপর আমরা থেভেনিন ভোল্টেজটা পেয়ে গেছি, বি 4 এর আরআরিতে যে ভোল্টেজটা ওইটাই আমাদের থেভেনিন ভোল্টেজ, ঠিক আছে, এটা পেয়ে গেছি। তারপর আমরা কি করছি, নিচে কি করলাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকলাম। তারপর আমরা লুড কারেন্টটা বের করে ফেললাম, ঠিক আছে, ওইটাই আমাদের আনসার। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাসে পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ।